ফ্রেন্ডস, আমার এসে গেছে তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করার জন্য। কাঁচকলা কোপ্তার ঝোল কি করে বানাবো সেটাও তোমাদের দেখাবো। কড়াইতে আমার তেল আছে, এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। চলো আলুগুলো দিয়ে দিই। দেখো কড়াইতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে কী মশলা দেবো সেটাও তোমাদের বলে দিই। দেখো 1 চামচের মতন আমি আদা বাটা দিয়ে দিলাম। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, আদা বাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ হলুদ আর 1 চামচ নুন। এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু দেখো মশলাটা যাতে না পুড়ে যায়, একটু আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় তাই আমি একটু জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা। এটাকে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এবার একটুখানি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ। চলো সেটাও দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো একটু মিষ্টি দেবো, যেহেতু নিরামিষ সবজি, মিষ্টি না দিলে সে স্বাদটা ঠিক অ্যাভারেজ হয় না। তো চলো এই দুটো জিনিস দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটো কেচাপ, এই যে খুন্তির পরে 2-4 দানা চিনি দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নিই। দেখো মশলাটার থেকে যখন আমার তেল ছাড়বে তখনই আমিও বুঝতে পারবো যে মশলাটা আমার কাঁচা, আদার একটা কাঁচা গন্ধটা আছে আর মশলাটা আমার কষানোও হয়ে গিয়েছে। দেখো মশলাটা কেমন, দেখো তেল ছাড়ছে কেমন। দেখো আমি বেশি তেল কিন্তু দিইনি, তোমাদের দেখিয়েছি আমি কম তেলে একটু রান্না করি। তো দেখো তেলটা যাদের যাদের ব্যাপার, তো আমি যেহেতু কম তেলে করি সেই কম তেল দিলাম। আর ঝালটা সেটা তোমাদের ব্যাপার, আমাদের একটু ঝালটা খাই না, খুব একটা খাই না, তো এখানে আমি ঝালটা অ্যাভয়েড করে দিয়েছি। ঝালটা তোমরা দিতে পারো। আমি এখন একটা কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দেবো। তো দেখো আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে। তো এইটা এবার দেখো আমার মশলাটা যে কষানো হয়ে গিয়েছে আমি ভালো বুঝতে পারছি। আর দেখো তেলে ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখো আমার ঝোল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দেবো। তোমাদের দেখিয়ে দিয়েছি ভেজে রাখা কোপ্তা। তো চলো এক এক করে আমি কোপ্তাগুলো দিয়ে দিই, যাতে এর মধ্যে মশলাটা, নুন ঝাল মশলাটা যাতে ঢোকে। তো দেখো কোপ্তাগুলো একে একে আমি সব দিয়ে দিলাম। তো দেখো আমার কোপ্তা বসিয়ে দিয়েছি। চলো ফিরে আসছি। আর আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আগে সবজিটা হয়ে নিই, কাঁচকলার কোপ্তাটা আমি আবার ফিরে আসছি। সবজিটা একদম বসিয়ে দিয়েছি, চলো ফিরে আসছি। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? আর আমার রেসিপিটা শেয়ার করে দিও। তো চলো ফিরে আসছি, কেমন নামাচ্ছি, কেমন কি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো একটু গরম মশলা দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আমি এরকমই নামাবো। আর তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা, ভালো লাগলে আমাকে সত্যি কমেন্টের মাধ্যমে একটু জানিও যে কেমন লেগেছে তোমাদের আমার এই রেসিপিটা। চলো একটু গরম মশলা দিয়ে তোমাদের দেখাচ্ছি। গরম মশলা দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর কালার এসছে আমার কাঁচকলার কোপ্তা। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।